হ্যালো স্টুডেন্ট, দিদি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর রাইমার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইংরেজি বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 5 নাম্বার সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো, ওয়ান লাইকে দিয়েছে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য পোর্শন গিভেন বিলো। বলছে যে প্যাসেজটি পড়ো যত্ন সহকারে এবং সেখান থেকে নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দাও। ওয়ান আপন এ টাইম, একদা এক সময়, এ পিকক মানে একটি ময়ূর লিভ ইন এ ফরেস্ট, বাস করত জঙ্গলে, বিসাইড এ লেক মানে হ্রদের পাশে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্ববোধ করত। হি ইউজ টু গো টু দ্য লেক, সে প্রতিদিন হ্রদের কাছে যেত। There he looked at the one reflection in the water. Reflect মানে হচ্ছে প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া। সে তার প্রতিচ্ছায়া ওয়াটার মানে জলের মধ্যে দেখতে পেত। Oh, what a beautiful bird I am! যে ও আমি কি সুন্দর পাখি। My feather and wings are so beautiful. আমার পালকগুলো আর ডানাগুলো কি সুন্দর। One day, একদিন a crane come to live in the lake. একদিন একটি সরস এসেছিল সেই লেকের কাছে বাস করতে। The peacock saw the crane. ময়ূরটি সরসটিকে দেখতে পেল। He murmured মানে সে বিড়বিড় করে বলতে থাকলো যে a new visitor is there to study. সে আস্তে আস্তে বলতে থাকলো যে এক নতুন দর্শক এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো, আমি যাই, অ্যান্ড মানে এবং ইন্ট্রোডিউস মানে পরিচয় করাই, মাই সেলফ টু হিম নিজের পরিচয় করাই। বলছে আমি যাই এবং নিজের পরিচয় করাই। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সরসে খুবই ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরে খাবার জন্য মাছ ধরছিল। প্যাসেজ থেকে যা পড়লে তার থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটাকে দেখো বলেছে put T for true and F for false statement in the given boxes. আছে the crane was catching frog from lunch. সরসটি দুপুরের খাবারের জন্য ব্যাঙ ধরছিল না, সে তো মাছ ধরছিল, তাহলে এটা হবে F। বি দেখা যাচ্ছে the peacock live in the side of the lake. পিককটি লেকের পাশে বসবাস করত, লেকের ধারে বসবাস করতো, এটা ঠিক। সেটাকে আছে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূরটি কি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল না, সে গর্বিত ছিল, তাহলে এটা হবে এফ। ডি দেখে আছে দ্য ক্রেন কাম টু লিভ বাই দ্য লেক, সে লেকের পাশে বাস করতে এসেছিল, এটা ঠিক। পরেরটি দেখিনি। বি দেখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম প্যাসেজ থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথমটি হবে দ্য পিকক লিভ ইন এ ফরেস্ট, আর বিদায়টা হবে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, আর সি তাকে হবে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। টু তাকে দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। টু তাকে আছে আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড মানে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এটাকে দেখো দ্য অ্যান্ট মানে পিঁপড়ে, ক্যারেট মানে বহন করতো কি, ফ্রুটস, কর্ন নাকি লিভস, উত্তরটি হবে মানে পিঁপড়েটি শস্য বহন করতো। এরপর একটি দেখো আছে দ্য ফিশ, বিদায় আছে দ্য ফিশ বার্ড ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, হবে দ্য ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছটি চেয়েছিল অন্যদিকে চলে যেতে। এরপরে দেখো পরেরটি দেখো সিদাকে দেখো স্নো ইজ মানে বরফ হয়, হোয়াইট মানে সাদা। সিদাকে দেখো রাইট হু অ্যাম আই, আমি কে লেখো। আই লিভ ওয়ার্ড মাই ফ্রেন্ড ইন এ হাইভ, আমি চাকে বাস করি। আই স্টোর হানি মানে আমি মধু স্টোর মানে সঞ্চিত করি, হবে আই অ্যাম হানি বি।
বিদাকে আছে আই হ্যাভ কালারফুল উইংস, মানে আমার আছে রঙিন ডানা। আই শুক নেচার ফ্রম ফ্লাওয়ার, আমি ফুলের রেণু শুষে নিই, হবে আই অ্যাম এ বাটারফ্লাই। পরেরটি দেখো, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফ্রম দ্য ফিউচার, মানে ভবিষ্যতের জন্য খাবার সঞ্চিত করি। আই অ্যাম এ অ্যান্ট, মানে আমি হলাম পিঁপড়ে। ফিল ইন দ্য থার্ড ওয়ার্ড ওয়ার্স এন্ডিং উইথ ডি অর ডিড। প্রথমটি দেখো, নাওয়ে আছে আক্স, হবে আক্সড। বিলিভ হবে বিলিভড। ক্যারি হবে ওয়াই উঠে হবে আই ইডি যোগ হবে ক্যারিড। এরপরে দেখো ফাইভ দেখে আছে ম্যাচ কলাম্বি উইথ কলাম্বি। ট্রি, ট্রি এর সঙ্গে হবে রেইন। স্নো, স্নোর সঙ্গে হবে মাউন্টেন। ফ্যাক্টরি হবে কেমিক্যালস, আর গার্বেজ হবে পলিউশন। তাহলে চলো তোমাদের 5 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।